বাজারে ডিমের সরবরাহ কেমন দেখছেন এবং দামটি আসলে কেমন সেটি নিয়ে ক্রেতা বিক্রেতারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন? কেএসআরএম, শেকড় থেকে শিখরে। রেজা, ডিমের সরবরাহ কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বগুড়ার বাজারগুলোতে বেশ কম। পাইকারি কিংবা খুচরা সব জায়গাতে কিন্তু ডিমের সরবরাহ আমরা কম দেখেছি। এর মাঝখানে আপনি নিশ্চয়ই জানেন যে গত 7-8 দিনের মধ্যে 3 দিন বগুড়ার 3টি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় 8 লাখের বেশি ডিম কিন্তু স্থানীয় প্রশাসন জব্দও করেছিল। এরপরও কিন্তু বাজারে সরবরাহটি স্বাভাবিক হওয়ার কথা সেটি কিন্তু এখনো হয়নি। আমি গতকালকেও ডিমের বাজারে ঘুরেছি, আজকেও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে তারা মূলত ডিলারদের কাছ থেকে ডিম সংগ্রহ করেন, বগুড়ার যারা ব্যবসায়ী রয়েছেন পাইকারি বা খুচরা। তো সেই ডিলাররা তাদেরকে আসলে গত কয়েক সপ্তাহ ধরে বলছেন যে উৎপাদকরা, অর্থাৎ যারা উৎপাদন করছেন ডিম, তারা কিন্তু ডিমের যে সরবরাহ সেটি কমিয়ে দিয়েছেন, যে কারণে ডিলাররাও ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পারছেন না, এরকম তথ্য জানাচ্ছেন। এবং আজকেও কিন্তু সেই একই অবস্থা। আজকেও ব্যবসায়ীরা বলছিলেন যে সরবরাহের যে ঘাটতি সেটা কিন্তু এখনো একই অবস্থায় রয়েছে। এর পাশাপাশি মাঝখানে যে গত এক সপ্তাহে প্রায় 8 লাখের বেশি ডিম বগুড়ায় উদ্ধার করা হলো হিমাগার থেকে, যেগুলো আসলে কৃত্রিম সংকটের জন্য কিছু ব্যবসায়ী মজুদ রেখেছিলেন হিমাগারগুলোতে, সেগুলো কিন্তু বগুড়ার বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হলেও অনেক ব্যবসায়ী এর সিংহভাগ ডিম কিন্তু বগুড়ার বাইরে সরবরাহ করেছেন, যে কারণে বগুড়ার বাজারে সরবরাহের জায়গাটি যতখানি স্বাভাবিক হওয়ার কথা ততখানি স্বাভাবিক কিন্তু হয়নি। এর পাশাপাশি দাম এখন কিন্তু 48 টাকা হালি, অর্থাৎ 12 টাকা পিস হিসেবে প্রত্যেকটি ডিম বগুড়ায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে 9.5 টাকায় কোম্পানিগুলো বিক্রি করলেও কিন্তু কয়েক হাত বদলের উপর এটি আসলে অনেকখানি দামটি বেড়ে যাচ্ছে। পাশাপাশি ক্রেতারাও কিন্তু এই দাম নিয়ে এখনো হতাশ। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মেহেরুল সুজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।